অনেক পুরনো দিনের কথা। একটি আশ্রমের ছাত্রর অতিরিক্ত কথা বলার অভ্যেস ছিল। ওই ছেলেটি যখনই কারোর সঙ্গে দেখা করত, তার সম্পর্কে কোনো কিছু না জেনেই কথা বলা শুরু করত। ছেলেটিকে কেউ কোনো কিছু জিজ্ঞেস করুক অথবা না করুক, সে নিজের চারপাশের সব কিছু সম্পর্কে কথা বলতো। আশ্রমে থাকা বেশিরভাগ ছাত্র ও শিক্ষক সম্পর্কে ছেলেটির নিজস্ব মতামত ছিল, যা সে কোনো কিছু না ভেবেই সবার সামনে বলতো। যখনই ওই আশ্রমের অন্য কোনো ছাত্র কোনো সমস্যা নিয়ে এই ছেলেটির কাছে আসতো, এই ছেলেটি সামনের জনের সম্পূর্ণ কথা না শুনেই তাকে উপদেশ দেওয়া শুরু করত। ছেলেটি সবসময় তার বন্ধুদেরকে বলতো, তোমার এই কাজটি এইভাবে করা দরকার, ওই কাজটি এইভাবে করা দরকার। ছেলেটি যাই কিছু জানতো বন্ধুদের মাঝে সেটা বলে দিত এবং নিজেকে জ্ঞানী প্রমাণ করার চেষ্টা করত। ছেলেটির এই ব্যবহারের কারণে আশ্রমের কোনো ছাত্রই তার সঙ্গে কথা বলতে চাইতো না। সবাই ওই ছেলেটির থেকে দূরে থাকার চেষ্টা করত, কারণ ছেলেটি বিনা কারণেই সবাইকে উপদেশ দেওয়া শুরু করত। আর ওই আশ্রমের বাকি সমস্ত ছাত্র ছেলেটির পিছনে তার এত বেশি কথা বলার অভ্যেসের কারণে তাকে নিয়ে মজা ওড়াতো। ছেলেটি নিজেও জানতো যে তার অতিরিক্ত কথা বলার কারণে কেউ তাকে পছন্দ করে না, আর ছেলেটিও তার নিজের এই অভ্যেসটাকে পরিবর্তন করতে চাইতো, কিন্তু তারপরেও সে তার বেশি কথা বলা বন্ধ করতে পারছিল না। আর একদিন ওই ছেলেটি তার গুরুর কাছে যায় আর নিজের সমস্ত সমস্যার কথা গুরুজিকে খুলে বলে। এরপরে গুরুজি বলেন, বেশি কথা সেই মানুষই বলে যার মনে হয় যে সে সব কিছু জানে, আর যে সমস্ত মানুষগুলো মনে করে যে তারা অল্প কিছু জানে আর এই পৃথিবীতে এখনও অনেক কিছু আছে যা তাদের শিখতে হবে, তাহলে সে কখনোই অতিরিক্ত কথা বলবে না, আর কেউ জিজ্ঞেস না করলে কোনো পরামর্শ দেবে না। তাই সবার প্রথমে নিজের মধ্যে থেকে এই অহংকারকে ত্যাগ করো যে আমি সব কিছু জানি। এরপর ওই শিষ্যটি গুরুজির সামনে নিজের মাথা নিচু করে বসে। এরপরে গুরুজি বলেন, আমি একদিনে তোমার অতিরিক্ত কথা বলার সমস্যাকে সমাধান করে দিতে পারবো না। এই অভ্যেসটা তোমাকে নিজেকেই তৈরি করতে হবে যে কোন পরিস্থিতিতে তোমাকে চুপ থাকতে হবে, যাতে তুমি নিজেকে কোনো বড় সমস্যায় পড়া থেকে আটকাতে পারো। এরপর গুরুজি বলেন, এই 5টি পরিস্থিতিতে তুমি সবসময় নিজের মুখ বন্ধ রাখবে, যার মধ্যে প্রথমত, যখন তোমার মনে হবে যে কেউ তোমার মনের কথা তোমার মুখের কথার দ্বারা বুঝতে পারবে না, ওই সময় তোমার চুপ থাকা দরকার। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে কারো সামনে আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের সমস্যাগুলোকে বলা শুরু করে দিই, যদিও আমাদের চারপাশে থাকা বেশিরভাগ মানুষেরই আমাদের সমস্যাতে কোনো কিছু যায় আসে না। প্রত্যেকটি মানুষ কেবল নিজের সম্পর্কে ভাবতেই ব্যস্ত থাকে। এরা কেবল নিজের সম্পর্কেই কথা বলতে চায়, এরা কেবল নিজের প্রশংসাই শুনতে চায়। এদের আমাদের জীবন নিয়ে কোনো চিন্তা নেই, আর না এরা আমাদের জীবন সম্পর্কে কোনো কিছু শুনতে চায়। অনেকবার কিছু মানুষ 2-1বার তোমার কষ্টের কথা শুনবে, কিন্তু তারপর সে তোমার থেকে দূরে যাবার চেষ্টা করবে, কারণ কেউ কোনো দুঃখী মানুষের সঙ্গে থাকতে চায় না। তাই কখনোই নিজের খুব কাছের কিছু বন্ধু ও তোমার পরিবারের লোকজন ছাড়া এমন কোনো মানুষের সামনে তোমার নিজের সমস্যার কথা বলবে না যারা তোমার কথাকে না বুঝে তোমার মজা ওড়াবে। দ্বিতীয়ত, যখন তুমি এটা জানো না যে কোনো একটি বিশেষ পরিস্থিতিতে কি বলা উচিত, বা তুমি কোনো একটি পরিস্থিতি বা ঘটনা সম্পর্কে অল্প একটু জানো, এমন মুহূর্তে তোমাকে চুপ থাকতে হবে। যে মানুষগুলো অল্প কিছু জানার পরেই সেই বিষয়ে কথা বলে, সে অন্যের কাছে মজার পাত্র হয়ে ওঠে, আর কোনো মানুষই এই ধরনের মানুষগুলোকে গুরুত্ব দেয় না। নিজের কথাগুলোকে গুরুত্ব সহকারে সেই বোঝাতে পারে যে ওই পরিস্থিতি বা ওই ঘটনা সম্পর্কে অনেক বেশি কিছু জানে। তাই কখনোই যে বিষয়ে তোমার অল্প জানা আছে সেই বিষয় নিয়ে তর্ক করবে না, বরং এমন জায়গায় চুপ থাকাটাই ভালো। নাম্বার 3, এরপরে গুরুজি বলেন, যখন কোনো মানুষ তোমার সামনে তৃতীয় কোনো মানুষের নামে খারাপ কথা বলছে, তখন এমন পরিস্থিতিতে তোমার চুপ থাকাই দরকার। তুমি কখনোই এমন কোনো কথা শুনবে না যা তোমার মধ্যে নেগেটিভ চিন্তা নিয়ে আসবে, কারণ আজ যে মানুষটি তোমার সামনে অন্য কারো সম্পর্কে খারাপ কথা বলছে, সেই মানুষটা কাল অন্য কারোর সামনে তোমার সম্পর্কে খারাপ কথা বলবে। তাই যদি কেউ তোমার সামনে তৃতীয় কারো সম্পর্কে খারাপ কথা বলে, তাহলে চুপ থাকবে, তুমি কোনো রকমের মতামত দেবে না। আর যদি তুমি এখানে কোনো রকমের মতামত দাও, তাহলে এটা তোমাকে ভবিষ্যতে কোনো না কোনো সমস্যায় ফেলতে পারে। নাম্বার 4, যখন কেউ তোমার উপরে রেগে গিয়ে চিৎকার করবে, তোমাকে অপমান করার চেষ্টা করবে, তখন এমন পরিস্থিতিতে তুমি চুপ থেকে সামনের জনের রাগকে কম করতে পারো এবং তোমাদের সম্পর্কটাকে নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারো। যখন তুমি সামনের জনের রাগের জবাব রেগে গিয়ে না দেবে,
তখন এটা সামনের জনের মনে অনেক বড় প্রভাব ফেলে। আর যখন তার রাগ কম হয়ে যাবে তখন সে নিজের ভুলটা বুঝতে পারবে আর সে আফসোস করবে। আর হতে পারে তখন সে তোমার কাছে ক্ষমাও চাইবে। আর যদি সে ক্ষমা নাও চায় তারপরেও সে নিজেকে অপরাধী মনে করবে, আর পরের বার সে তোমার উপরে রাগ করতে পারবে না। এরপরে গুরুজি বলেন, কিন্তু তোমাকে প্রত্যেকটা পরিস্থিতিতে চুপ থাকলে হবে না। তোমার সঙ্গে যদি কেউ খারাপ কিছু করে তখন তুমি তার জবাব দেবে, কারণ কিছু মানুষ এমনও হয় যারা আমাদের চুপ থাকাকে আমাদের দুর্বলতা মনে করে। রাগের সময় চুপ থাকা কেবলমাত্র তাদের সামনেই দরকার যারা তোমার বন্ধু, পরিবার এবং যাদেরকে তুমি ভালোবাসো। প্রত্যেকটি মানুষের সামনে চুপ থাকা উচিত নয়। যদি তুমি প্রত্যেকটি জায়গায় চুপ থাকা শুরু করে দাও তাহলে তারা খারাপভাবে তোমাকে ব্যবহার করতে পারে। নাম্বার 5, যখন কোনো মানুষ তার জীবনের দুঃখের কোনো কথা বা নিজের সমস্যার কথা তোমাকে শোনাচ্ছে তখন তুমি কেবল তার কথা মনোযোগ দিয়ে শোনো। বেশিরভাগ লোক এমন হয় যে তারা সামনের জনের সম্পূর্ণ কথাটা না শুনেই তাদেরকে সমাধান দেওয়া শুরু করে। কিন্তু যখন কোনো মানুষ তাদের সমস্যার কথা আমাদেরকে বলে, তারা আমাদের কাছে থেকে কোনো সমাধান চায় না, বরং তারা কেবল এটা চায় যে আমরা কোনো সমাধান না দিয়ে কেবল তার কথাটাকে একটু মনোযোগ দিয়ে শুনব। কারণ যখন আমরা কারো সমস্যাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনি তখন সামনের জনের মন অনেক হালকা হয়ে যায়, আর তার মনে হয় যে কেউ তো একজন আছে যে আমার কথাটা শুনছে এবং আমার কষ্টটা বুঝেছে। যখন কেউ তাদের সমস্যা আমাদের বলে তখন তারা কেবলমাত্র তাদের মনের কথাটাই আমাদেরকে বলতে চায়। এরা চায় না যে আমরা তাদের কোনো সমাধান দেওয়া শুরু করব, কারণ যে সমাধানটা আমরা তাদেরকে দিতে যাচ্ছি সেটা সে আগে থেকেই জানে। খারাপ সময়ে যে কোনো মানুষকে সান্ত্বনা দেবার জন্য সবথেকে ভালো উপায় হলো তার সম্পূর্ণ কথাকে মনোযোগ দিয়ে শোনা। যখন আমরা সামনের জনের কথা কোনো রকমের উপদেশ না দিয়ে শুনি তখন তাদের চোখে আমাদের সম্মান বেড়ে যায়। আর এই কারণেই যখন কেউ তোমাকে তার সমস্যার কথা বলবে তুমি কেবল তার কথাকে একটু মনোযোগ দিয়ে শুনবে, আর যতক্ষণ পর্যন্ত সে তোমার কাছে না চাইবে ততক্ষণ পর্যন্ত তাকে কোনো রকমের উপদেশ দিও না। এরপরে গুরুজি বলেন, সবশেষে আমার একটা কথা সবসময় মনে রাখবে, যখন তুমি কম কথা বলবে তখন লোক বেশি তোমার দিকে আকৃষ্ট হবে, যে তুমি কেমন, তুমি কি চিন্তা করো, তোমাকে জানার চেষ্টা করবে। আর যখন তুমি বেশি কথা বলবে তখন মানুষ তোমার থেকে দূরে যেতে চাইবে। এরপরে ওই শিষ্যটি বুঝতে পারে যে তাকে কোন কোন পরিস্থিতিতে চুপ থাকতে হবে আর কোন পরিস্থিতিতে তাকে কথা বলতে হবে। এরপরে ওই শিষ্যটি তার গুরুজিকে প্রণাম করে আর সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে কোন কোন পরিস্থিতিতে আপনাদের চুপ থাকতে হবে, যাতে সামনের মানুষের কাছে আপনার গুরুত্ব বাড়তে পারে আর কেউ যাতে আপনাকে নিয়ে মজা না ওড়াতে পারে। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।